0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি হয়ে গেল যে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা সোনার তৈরি কোনো তারের প্রাথমিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য এখানে বলেছে L1 সমান কি 10 সেন্টিমিটার। তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস করলে মানে আমাদের আগে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপরে উষ্ণতা বৃদ্ধি করে 30 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস এটা কি যে T2 T2 সমান 30 ডিগ্রি সেলসিয়াস করলে তারটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য L2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এখানে এটা হচ্ছে আলফা। আলফা সমান দেওয়া হয়েছে যে 14 × 10⁻⁻⁶ ডিগ্রি, আচ্ছা পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখানে আমরা কোন সমীকরণটা পুট করতে পারি? তোমাদের এইখানে যে সমীকরণগুলো লিখিয়েছিলাম এর মধ্যে কোনটা হতে পারে? আমাদের এখানে চেয়েছে কি L2 এর মান। তাহলে দেখো এই যে সমীকরণটা আমাদের দেওয়া রয়েছে বা এই উপরেরটা যে কোনো একটা হতে পারে, L2 সমীকরণটা আমরা বসাতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি যে L2 সমান L1 দ্বিতীয় বন্ধনী শুরু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো L1 এর মান কত আমাদের এখানে দেওয়া রয়েছে? L1 এর মান হচ্ছে 10, তো 10 থাকলো। দ্বিতীয় বন্ধনী 1 প্লাস আলফা এর মান কত? 14 × 10⁻⁻⁶। ওকে, ইন্টু এখানে T2 মাইনাস T1 রয়েছে। আমাদের T2 কত? 30 ডিগ্রি, মাইনাস T1 হচ্ছে 0। তাহলে এটা মাইনাস করলে আমরা কত পাবো? 30। তাহলে T2 মাইনাস T1 এর মানটা এখানে নির্ণয় করে নিলাম, হয়ে গেল কি 30। এবারে এটা আমরা ক্যালকুলেশন করব। তো 10 কে 10 থাকলো। ওকে, আচ্ছা দ্বিতীয় বন্ধনীর পরিবর্তে এখানে ফার্স্ট বন্ধনী করে দিচ্ছি, বা তোমরা দ্বিতীয় বন্ধনীও করতে পারো, কোনো সমস্যা নেই। 1 প্লাস এই 14, এই যে 10⁻⁻⁶, একে আমরা কিভাবে লিখতে পারি? যে নিচে 10-এর পিঠে 10-এর মাথায় হয়ে গেল 6 ইন্টু 30 যেমন ছিল থাকলো। ওকে, তো এখানে আমরা একটা কাটাকাটি করতে পারি, বা করলেও হয় না করলেও হয়, তোমাদের ইচ্ছা, করার দরকার নেই, রেখেই দিলাম। 10 কে 10 থাকলো। আচ্ছা 1 মিনিট, এখানে প্রথম বন্ধনী দিয়েছি, আবার এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম বন্ধনী করো। 10 কে 10 থাকলো, এটা প্রথম বন্ধনী 1 প্লাস 14 ইন্টু 30, 14 3 কত হয়? 42, পিঠে একটা শূন্য ছিল, শূন্য থাকলো, নিচে হচ্ছে 10⁶। ওকে, আচ্ছা এটা এবার সমাধান করব, নেক্সট পেজে করি। এই যে অংশটা, এটাকে আমরা লসাগুর যোগ যেমন করে থাকি তেমন আমরা করব। তাহলে সমানকে সমান থাকলো, 10 কে 10 থাকলো, এটা নিচে আমাদের কত ছিল? 10⁶, আর এখানে হচ্ছে 1 ছিল, তো গুণ করলে 10⁶ হয়ে যাবে, প্লাস এদিকে 420 ছিল। ওকে, এটাই তো ছিল। 1 মিনিট চেক করে নিই। ওকে, ঠিক আছে। তাহলে এটা আবার সমাধান করব। 10 কে 10 থাকলো। আচ্ছা এই যে উপরের যোগটা কেমন করছি দেখো, 10⁶ এর অর্থ কি? যে একের পিঠে 6টা শূন্য, 1 2 3 4 5 6, তার সঙ্গে কত? 420 যোগ করব। তাহলে 0 কে 0 থাকলো, 2 কে 2 থাকলো, 4 কে 4 থাকলো, 0 0 0 1। তাহলে আমরা কত পাচ্ছি?
যে 1,0,0,0,420 তার নিচে হয়ে যাবে 10⁶। ওকে, তো এটা যদি ভাগ করা হয় তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, বা এখানে আমরা কাটাকাটি করতে পারি কীরকমই। এখানে তো আমাদের গুণ রয়েছে, তো 10⁶ একে আমরা লিখতে পারি, তা 1 মিনিট এইখানে একটু ক্লিয়ার করে দিই, 1 মিনিট। আচ্ছা, ওকে, তো এখানে গুণ দিলাম, ওটা উপরটা যোগ করলে আমাদের হচ্ছে 1,0,0,0,420। ওকে, বাই নিচে হচ্ছে আমাদের 10⁶। একে আমরা লিখতে পারি কি 10 ইন্টু 10 ইন্টু 10⁴ লিখতে পারি। এখানে 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6। ওকে, আমাদের এখানে 6 ছিল, তো এটাকে এভাবে ভেঙেছি কেন, কারণ আমাদের সমাধান করব। এখানের 0 0 কেটে গেল, এই উপরের একটা 0, এখানকার একটা 0 কেটে গেল। এবারে আমরা কি পাচ্ছি যে 1,0,0,042 বাই 10⁴। তো 10⁴ মানে কি, যে উল্টা দিক থেকে 4টে সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো, 1 2 3 4, তাহলেই 10-এর পরেই দশমিক। তাহলে এটাই আমরা নেক্সট পরবর্তী লাইনে করে নেব। তাহলে 10.0042 এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের কি চেয়েছে, L2 চেয়েছে, তো L1 এর একক কি হয়েছে সেন্টিমিটার, তাহলে L2 এর এককও হয়ে যাবে কি সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব লিখে নেব তারটির দৈর্ঘ্য 10.0042 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এই ম্যাথের মধ্যে কিছু নেই, শুধু একটাই জটিলতা কি, এই 10⁶ রয়েছে, এটাকেই সমাধান করতে অনেকের সমস্যা হয়। যে বুঝতে পেরে যায় তার কাছে ইজি ব্যাপার, একবারে জলের মতো সহজ। ওকে।